কৃষক দলের উদ্যোগে আজকে এত সুন্দর সুশৃঙ্খল একটা অনুষ্ঠান করার জন্য বিশেষ করে মোবারক ভাই, তারপরে বেলায়েত হোসেন সহ কৃষক দলের সমস্ত নেতৃবৃন্দকে জানাই আমার নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন। আমরা কৃষক দলের এই আজকে এই ইফতারের যে সুশৃঙ্খলতা, আমরা যে কৃষক দলের মানুষ যে সুশৃঙ্খল, ভদ্র, নম্র, এটা প্রমাণ করতেছেন না? আমরা আজকে নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানায় একজন ক্লিন ইজিনেসের মানুষের নেতৃত্বে আজকে আমরা কৃষক দলটা পরিচালিত হচ্ছি, তাই না? সেই নেতৃত্বের অধিকারীকে কাজী মনিরুজ্জামান মনির ভাই, কাজী মনিরুজ্জামান মনির ভাইয়ের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা তথা রূপগঞ্জ থানায় কৃষক দল অত্যন্ত শক্তিশালী এবং সুসংগঠিত। আগামীতে এই কৃষক দল নারায়ণগঞ্জ রূপগঞ্জের রাজনীতিতে এবং আগামী দিনের ভোটের রাজনীতিতে কৃষক দলের ভূমিকা থাকবে অনস্বীকার্য। আপনাদের যে সহযোগিতা, আপনাদের যে জনপ্রিয়তা, আপনাদের যেই ভোটের যেই ভোট ব্যাংক, সেটা আমরা প্রমাণ করব জাতীয় নির্বাচনে কাজী মনিরুজ্জামান মনির ভাইয়ের ব্যালটের মাধ্যমে। বাংলাদেশ অত্যন্ত একটা কঠিন সময়ের মধ্যে দিনাতিপাত হচ্ছে। আপনারা জানেন বিগত দিনে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি কিন্তু আমরা ভোটের রাজনীতির জন্য, মানুষের ভোটের অধিকারের জন্য, আজকে জাতীয় নির্বাচনের যেই অধিকারের জন্য আমরা জনগণের পাশে যাচ্ছি, আন্দোলন করেছি। আজকে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আগামীতে জাতীয় নির্বাচন, যাতে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, মানুষের ভোটের অধিকার, বাতের অধিকার, নিরাপত্তার অধিকারের জন্য। কিন্তু সেই অধিকার থেকে আমরা দেখতে পাচ্ছি কিছুদিনে আমাদের কিছু দুশ্চিত্রকারী এখানে আমাদেরকে নস্যাৎ করার জন্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা যেই অকার্যে লিপ্ত হচ্ছে, সেই ধারাবাহিকতায় রূপগঞ্জে কিছুক্ষণ আগে আমার সদস্য সচিব বলেছে, রূপগঞ্জে কিছু চক্রান্ত আজকে দলের মানুষকে দলের সুনাম ক্ষুণ্ণ করার জন্য যে তারা গুলি করে মানুষ হত্যা করছে। এই জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে একটি নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমাদের এই রূপগঞ্জে আপনারা জানেন যে চুনপাড়া সন্ত্রাসীদের হামলায় একজন বিএনপির কর্মী নিহত হয়েছেন। তাদেরও যারা সন্ত্রাসী হামলা করেছেন তারাও রাজনৈতিক, তাদের পরিচয় আছে, কিন্তু আমি এখন আর তাদের পরিচয় দিতে পারতেছি না, কারণ কোনো সন্ত্রাসী কোনো দলের লোক হইতে পারে না। যেই লোকটা মারা গেছে তার ফ্যামিলি আছে। আজকে আমরা জিয়াউর রহমানের আদর্শ যারা লালন করি, তারা কখনো চাঁদাবাজি, সন্ত্রাসে, রাহাজানিতে তারা লিপ্ত হতে পারে না। আমরা যারা কাজী মনির সাহেবের সৈনিক, কাজী মনির সাহেবের আদর্শ লালন করি, আমরা কখনো সন্ত্রাস, চাঁদাবাজির সাথে আমরা লিপ্ত হব না। এবং রূপগঞ্জ কৃষক দল একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদের দিক নির্দেশনায় আমরা রাজনীতি করি এই রূপগঞ্জে। তিনি হলেন বীর মুক্তিযোদ্ধা কাজী মনির সাহেব। ইফতার দোয়া মাহফিলে দোয়া কবুলের সময় হচ্ছে মাগরিবের আগে এবং আসরের পরে। আমরা সবার কাছে একটা অনুরোধ করব, আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের জন্য সবাই দোয়া করবেন। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন। এবং দোয়া করবেন আমরা যেই নেতার পিছনে রাজনীতি করি, বীর মুক্তিযোদ্ধা জনাব কাজী মনিরুজ্জামান মনির ভাই। অনেকেই বলে যে ওনাকে এমপি বানাবো, মন্ত্রী বানাবো, যদি আল্লাহর হুকুম না হয় তাহলে কেউ কিন্তু ওনাকে কিন্তু বানাইতে পারবেন না। এবং এই দোয়ার সময় যখন কবুলের সময় সকলের কাছে একটা আহ্বান করবো যে আমরা সকলে এই দোয়াই করবো যে আমাদের জন্য সেবা করার সুযোগ করে দেয় আল্লাহ কাজী মনির সাহেবকে এমপি বানাইয়া। অতএব আমি সবার কাছে একটা জিনিসই চাই যে কাজী মনির ভাইয়ের জন্য দোয়া করেন, ওনাকে যেন আল্লাহ সুস্থ রাখেন এবং আমাদের সুযোগ করার, আমাদেরকে যেন উনি আমাদের সাথে কাজ করার জন্য সুযোগ